পাঙ্খাবাড়ি। তো যারা যারা আজকে সকালে নিউজ শুনেছেন জেনে গেছেন কালকের শিলিগুড়িতে এবং শিলিগুড়ি আশপাশ পাহাড়ের দারুণ বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির জন্য সবথেকে বড় যে ক্ষতি হয়েছে সেটা কিন্তু এই দুধিয়ার যে লোহার পুল সেখানেই কিন্তু হয়েছে। তো পুলটা মাঝখান থেকে পুরোটাই ভেঙে গেছে। আমি এখন একদম পুলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। আজকের বিকালে প্রচুর লোকজন এসেছেন এখান থেকে দেখার জন্য পুলের কন্ডিশন, কিন্তু এতটাই বাজেভাবে ভেঙে গেছে যে 10 থেকে 15 দিন লাগবে কিন্তু এই পুলটা সারাতে। তো আমি এখন সেই মাঝখানেই দাঁড়িয়ে রয়েছি, এখানে অফিসাররা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। আর যে দুধিয়ার জলের রং আমরা সাদা নীল দেখেছি সেটা কিন্তু একেবারেই ঘোলা হয়ে গেছে। তো আপনাদেরকে দেখা এখন নদীর জলের কালার দেখুন একদম ঘোলা হয়ে গেছে। আর এখান থেকে পুরো মাঝামাঝি বরাবর এই ব্রিজটা ভেঙে গেছে। তো এখান দিয়ে মিরিক যাওয়ার যে মেন রাস্তাটা সেটা কিন্তু এইভাবে আলাদা হয়ে গেছে, কোনো উপায় নেই এখন মিরিক যাওয়ার। আর জলের অবস্থা যা, এখনও জলের স্রোত যে জলের টান সেটা কিন্তু একেবারেই কমেনি। অনেক দূর থেকে অনেক চওড়া করে কিন্তু জলের যে প্রবাহটা সেটা বয়ে চলেছে। এতটা চওড়া জল এর আগে কোনোদিনই দেখা যায়নি। আর জলের রঙটা দেখে বুঝতেই পাচ্ছেন সেই তিস্তার ভয়ানক রূপের মতনই কিন্তু এখানকার জলের যে রং সেটা হয়ে গেছে। আর এইটা দেখার জন্য এখানে অনেক মানুষ আসছেন, ঘুরে যাচ্ছেন, কিন্তু এখানে দড়ি দিয়ে ঘেরা রয়েছে যাতে করে কেউ এই ব্রিজের ওপরে না চড়তে পারে। কারণ ব্রিজের সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে এগুলোও কিন্তু ভয়াবহ। এখানেও দেখুন ফাটল ধরেছে, যে কোনো সময় এই জায়গাটাও ভেঙে যেতে পারে। তো এই জন্য এখানে পুরোপুরি অ্যালার্ট করা রয়েছে, এই জায়গাটা পুরোপুরি আলাদাভাবে ঘিরে দেওয়া রয়েছে। তার পাশাপাশি কাজ চলছে নতুন ব্রিজের, কিন্তু এই ব্রিজের থেকেও এখন যে আমাদের প্রধান যে রাস্তাটা ছিল এই লোহার ব্রিজ তার কন্ডিশন কিন্তু এতটাই খারাপ। পাশে দেখুন আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে, এখানে কলম অলরেডি রেডি, তার পাশে আরেকটা 2-3টে কলম এরকম পরপর রয়েছে, কিন্তু এই ব্রিজের কাজ হতে প্রচুর সময় লাগবে। তো তার আগে তড়িঘড়ি করে যদি কোনো সরকার থেকে তাড়াতাড়ি ব্যবস্থা করা যায় তবে কিন্তু এই ব্রিজটা তৈরি হওয়া সম্ভব। তাও যা কন্ডিশন মনে হচ্ছে এখনও 10 থেকে 15 দিন সময় লাগবে এই ব্রিজটা বানাতে। দেখো বিকেল হচ্ছে, এই মুহূর্তে প্রশাসনের কাছে চ্যালেঞ্জ, রাত্রিকালীন পরিস্থিতিতে আবার যদি বৃষ্টি হয় এবং জল বাড়ে সেক্ষেত্রে কী করবেন? আমি একদম লাইভে ছবি দেখাচ্ছি, এই মুহূর্তে উত্তরবঙ্গে আইটি এডিটিং অবজারভার ধীরে প্রভাবিত হচ্ছে। আর টুরিস্ট এছাড়া আমরা যে টুরিস্ট অনেক স্ট্যান্ডার্ড রয়েছে তাদের জন্য অলরেডি যে আমাদের দার্জিলিং রুম হয়ে যে রুট আছে ভায়া পাঙ্খাবাড়ি রোড, সেটা একটা রুট খোলা হয়েছে। এছাড়া আমাদের যে একটা লঙ্গের রুট আছে যে কার্শিয়ং তিনধারিয়া হয়ে ওটা শিলিগুড়িতে আসা যায়। এছাড়া মিরিক থেকে আমাদের এখন কানেক্টিভিটি আছে, একটা তো দুধপথে আসতে হবে ঘুম দিয়ে, আর একটা ছোটো ইমার্জেন্সি রুটও আছে, ওটা যে বর্ডার কুটুম দিয়ে ওটা আমরা ইমার্জেন্সি ভেহিকলের জন্য ব্যবহার করছি। তো আশা করছি কি 1-2 দিনের মধ্যে আমরা বাকি রুটগুলো খুলতে পারবো। তো একটু আগে কিন্তু আইজি সাহেব এলেন, এসে এখানে পর্যবেক্ষণ করে গেলেন। তো এছাড়া যেটা মিরিক যাওয়ার রাস্তা, এটা ছাড়া কিন্তু দার্জিলিং কানেক্টিং 2-3টে আরও রাস্তা রয়েছে, পাঙ্খাবাড়ির রাস্তা রয়েছে, কার্শিয়াং হয়েও যাওয়া যায়। সেই রাস্তাগুলো কিন্তু মানে আরও ভালোভাবে যাতে গাড়ি চলাচল করা যায় সেই জন্য ব্যবস্থা হচ্ছে। তো যারা দার্জিলিং আসার প্ল্যানিং করছেন এই ছুটিতে তাদের জন্য একটু হতাশা অবশ্যই হবে, কারণ মিরিক হয়ে দার্জিলিংয়ে আর যেতে পারবেন না, তার জন্য আপনাকে কার্শিয়াং হয়ে ঘুরে আসতে হবে। তো মিরিক যাওয়ার প্রধান যে রাস্তা সেটা কিন্তু ভেঙে গেছে। হ্যাঁ, এর বিকল্প একটা রাস্তার প্ল্যানিং চলছে, সেটা রেডি করে নেওয়ার জন্য। তো একটু ঘুরে হয়তো যেতে হবে, কিন্তু তাও মিরিক পৌঁছানো যাবে দার্জিলিং হয়ে। তো এই হলো মেন দুধিয়া ব্রিজ, আমি এখন ব্রিজের নিচে রয়েছি। তো এখান থেকে জলের স্রোতটা সেই তিস্তার ভয়ানক রূপের মতনই লাগছে। 2 বছর আগে কিন্তু তিস্তার রূপ এরকমই হয়ে গেছিলো। আর এই যে দুধিয়ার নদী, দুধিয়া জায়গাটার নাম এই জন্যে কারণ এর জলের রঙটা দুধের মতন সাদা, সেই জন্যে কিন্তু প্রধানত এই জায়গার নাম দুধিয়া বলেই সবাই ডাকে। তো কিন্তু সেই দুধিয়ার নদীর জল কিন্তু এখন আর দুধের মতন নয়, এখন ঘোলাটে রং হয়ে গেছে, যেটা দেখে বেশ ভালোই ভয় লাগবে। তো এখানে ট্যুরিস্ট আসতে গেলে এখনও চিন্তা করবে যে এখানে সেই যে ফিলটা দুধিয়ার ফিলটা পাওয়া যাবে কিনা। তো ব্রিজটা যেখানে ভেঙেছে এর মাঝামাঝি কিন্তু পুরোটাই ভেঙে গেছে, 1-2 পিলার পুরোটাই ভেঙে শুয়ে পড়েছে। তো এইটা মেরামত করলে আশা করছি ব্রিজটা আবার নতুন করে দাঁড় করানো যাবে টেম্পোরারি বেসিসে। কিন্তু ব্রিজের গোড়াতে দেখুন এখানে কিন্তু বেশ অনেকটাই ভাঙন ধরেছে। তো এই জায়গাটাতেও পুরোপুরি ভালোভাবে মেরামত করতে হবে, মানে শুধু একটা পিলার মেরামত করলে হবে না, শুরু থেকে
কানেক্টিং ওই যা পোর্শন পর্যন্ত মানে শেষ পর্যন্ত পুরোটাই কিন্তু মেরামতের কাজ করতে হবে। আর এই যে পিলার্সগুলো আছে এগুলো কতটা শক্তপোক্ত রয়েছে সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। তো যারা যারা দার্জিলিং ঘুরতে আসার প্ল্যানিং করছেন, প্যানিক হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু ব্রিজটার মেরামতের কাজ শুরু হয়ে যাবে, অলরেডি শুরু হয়ে গেছে। আর এর প্যারালালি দুটো আরও রাস্তা খোলা আছে, কাশিয়াং হয়তো অবশ্যই যেতে পারেন, আর ঠিক দুদিয়ার আগে পাংখাবাড়ি দিয়েও যেতে পারেন, যদিও রাস্তাটা প্রচণ্ড স্টিপ কিন্তু রাস্তা ভালো, ওখান দিয়েও যেতে পারেন। কিন্তু ডাইরেক্ট মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার যে চার্মটা সেটা হয়তো কয়েকদিনের জন্য বন্ধ থাকবে। তবে দেখতে থাকুন আমাদের চ্যানেলটিকে, আপডেট দিতে থাকবো। তার সঙ্গে সঙ্গে আমার ট্রাভেল ব্লগগুলো দেখুন। রিসেন্টলি আমরা পেলিং থেকে একটা ভালো ট্যুর করে এসেছি, তো আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের দারুণ লাগবে।